This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাকিস্তানকে পাপের শাস্তি দিচ্ছে ভারত। পাক ড্রোন মিসাইল গুঁড়িয়ে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। পাল্টা পাকিস্তানের 6 শহরে হামলা, লাহোর, ইসলামাবাদ, করাচি, সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, বহালপুরে হামলা। পাক অধিকৃত মুজফফরাবাদে পর বিস্ফোরণ। ভারতের প্রত্যাঘাতে নাস্তানাবুদ পাকিস্তান। গতকাল সন্ধ্যার পর ভারতের একাধিক শহরে হামলার চেষ্টা করে পাকিস্তান, আর সব হামলা রুখে প্রত্যাঘাত ভারতে। সবকটি ড্রোন আকাশে ধ্বংস ভারতে। অ্যাভেক্স যুদ্ধ বিমানও ধ্বংস করেছে ভারত। চীনা F-17 ও F-16 গুলি করে নামিয়েছে ভারত। ভারতের কবজায় F-16 যুদ্ধ বিমানের চালক। পাকিস্তানে একাধিক শহরে মিসাইল বিমান হামলা, পাক সেনাঘাঁটি লক্ষ্য করেও হামলা। লাহোর, সিয়ালকোট, ইসলামাবাদেও হামলা ভারতে। একাধিক যুদ্ধ বিমান মিসাইল নিয়ে পাকিস্তানের ভিতরে হামলা। ঐতিহাসিক প্রত্যাঘাত ভারতীয় সেনা। আমি একবার কর্নেল শ্রীবাস্তবের কাছে চলে যাব। কর্নেল শ্রীবাস্তব, আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে মুজফফরাবাদ নিয়ে একবার আপনার কাছ থেকে একটু জানবো, আর আপনিও হাসছেন। তার কারণ খুবই স্পষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে মুজফফরাবাদ পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী বলতে পারি আমরা, ক্যাপিটাল জানি আমরা, এবং যেটা এই উরি সেক্টর থেকে যদি আমরা কামান আমান পোস্ট দেখি সেখান থেকে 50 কিলোমিটার, এবং পাকিস্তানের তরফ থেকে যখন শেলিং হয় সবার আগে উরির যে জায়গাটায় শেল এসে আঘাত করে বা সবার আগে যে আঘাত আনে সেই জায়গা থেকে এক্স্যাক্ট 45 কিলোমিটার দূরে রয়েছে মুজফফরাবাদ। আর এই যে 6-7 তারিখের মধ্যরাতে যখন এয়ার স্ট্রাইক করা হয় কর্নেল শ্রীবাস্তব, তখন এই মুজফফরাবাদে যে আতুর ঘর জৈশ-ই মোহাম্মদের, সেই আতুর ঘর ধ্বংস করে দেয় এই স্ট্রাইক। এবং শুধু তাই নয়, সেখানে লস্করেরও লঞ্চ প্যাড ছিল। মানে কিভাবে জঙ্গিদের আতুর ঘর করে রাখা, জঙ্গিদের সেখানে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, সেখানে জঙ্গিদের পেডিগ্রি ব্রিঙ্গিং করে তারপর ভারতের সর্বনাশ করা। কিন্তু দেখুন এখন পাকিস্তানের কি হাল। দেখুন, আপনি যে কথাটা বলছেন, যেখানে আপনার রিপোর্টার বসেছিল, ওখান থেকে আমান সেতু ক্রস করার পর মুজফফরাবাদ দিকে যেটা রাস্তা যায়, ওর রাস্তার দুদিকেই ছিল আপনার লঞ্চ প্যাড, যার মধ্যে জৈশ-ই মোহাম্মদ লস্কর-ই-তৈয়বা ছিল। ওখানে পাকিস্তানের 12 ইনফ্যান্ট্রি ডিভিশনের হেডকোয়ার্টার মুজফফরাবাদে। কিন্তু জানেন ওর থেকে বড় জিনিস যেটা দুটো স্ট্রাইক হচ্ছে, প্রিসিশন স্ট্রাইক হচ্ছে মুজফফরাবাদে, ওর মধ্যে হিজবুল মুজাহিদিন, ওর লিডার সৈয়দ সালাউদ্দিন। এই হিজবুল মুজাহিদিনটা জামাত ইসলামের একটা সন্ত্রাসীর একটা সংগঠন, জামাত ইসলাম থেকে ডাইরেক্টলি লিঙ্ক, রাইট? ওরাই করছিল যতগুলো জিনিস ছিল কাশ্মীরে। ওর যতগুলো জিনিস আছে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমরা অপেক্ষা করছি যে সৈয়দ সালাউদ্দিন কোথায় আছে, মরলো না বেঁচে গেছে। যদি না বেঁচে গেছে তাহলে আবার মারবো আমরা। তো এইটা একটা অনেক বড় মেসেজ, not only for the terrorist organization but also for the হিজবুলের কমান্ডারের খোঁজ করছি কর্নেল শ্রীবাস্তব, কিন্তু তার পাশাপাশি ভারতের হাতে দুটো ইতিমধ্যেই মুকুট বা তাজ চলে এসছে। একটা হচ্ছে আসগর কাশ্মীরি, যে হচ্ছে মাসুদ আজহারের ভাই, তাকে যেমন খতম করা নিকেশ করা সম্ভব হচ্ছে, তার পাশাপাশি ইয়াকুব মুঘল, যে বিলাল ক্যাম্পের যে হেড চিফ, তাকেও কিন্তু নিকেশ করেছে ভারতীয় সেনা। ইয়েস, এটা যে পলিটিক্যাল উইল। এতদিন আমরা যখন বড় হলাম আমরা কি শুনছিলাম? আমরা শুনছিলাম যে পাকিস্তান একটা নিউক্লিয়ার স্টেট আছে, ওরা তোমাদের উপরে অনেকগুলো জিনিস করবে। আমরা শুনছিলাম যে পাকিস্তানের সঙ্গে যে 3 রকমের যে আমাদের বর্ডার আমরা শেয়ার করি, ওর মধ্যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে,
এলওসি লাইন অফ কন্ট্রোল আর এজিপিএল অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন আছে, আর একটা সাকসাম ভ্যালি আছে। আমি বলে দিই, ওর মধ্যে আমাদের বলা হলো যতগুলো ডিসপিউট, যতগুলো যুদ্ধ হবে এই লাইন অফ কন্ট্রোলে হবে। 99-এ যে কারগিল ছিল, ওটা যুদ্ধ হয়েছিল, আমাদের সংঘর্ষ হয়েছিল, ওটা শুধু লাইন অফ কন্ট্রোল। এই পাকিস্তানের স্ট্র্যাটেজি ছিল যে আমাদের যতগুলো কমব্যাট এলিমেন্ট আছে, যতগুলো আমাদের যুদ্ধের যদি ক্ষমতা আছে, ওটা লাইন অফ কন্ট্রোলে নিয়ে যায়। কিন্তু এটা প্রথমবার আমাদের পলিটিক্যাল লিডার একটা পলিটিক্যাল উইল দেখালেন, আর এই ভাওয়ালপুর আর মুরিদিকে যেটা হিট করলেন। আপনি বলছেন যে ওরা মারা গেল, ওরা পুরো পরিবার মারা গেল, তাহলে এইটা তো বদলাতে হয়েছে। ওরা ভাবতে পারেনি কি 100 কিলোমিটার ভিতরে ঢুকে পাঞ্জাবে, যেটা পাকিস্তান একটা হৃদয় পিণ্ড আছে, ওখানে গিয়ে ভাওয়ালপুরে গিয়ে আমরা ওখানে অ্যাটাক হবে, প্রিসিজন অ্যাটাক। আপনি যদি ছবিগুলো দেখেন, পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট যদি ছবিগুলো দেখেন, 4টে ডোম আছে, 3টে ডোম বসে গেছে, ভিতরে যদি দেখেন অনেক যোদ্ধা সন্ত্রাসবাদী যাদের মগজ ধলাই হচ্ছিল, যাদের ট্রেনিং হচ্ছিল, ওদের ট্রেনারদের পুরো পাশে যেটা আছে পুরো ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে থেকে বেশি আপনার কাছে কি প্রুফ আসবে? তো এটা আজকে তৃতীয় দিনে পাকিস্তানের ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি কোথায় আছে? ওখানে যে সন্ত্রাসবাদীদের ফ্যাক্টরি ছিল, ওদের পজিশন কি আছে? আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। ওখানে পাকিস্তানের মধ্যে যেটা ফ্যাক্টরি ছিল, ওটা অলরেডি আন্ডার স্ট্রেস। ওদের যে র মেটেরিয়াল যেটা আমরা বলতাম, যারা ওদের রিক্রুটমেন্ট ছিল, ও রিক্রুটমেন্ট তো নেই ওদের কাছে। কেন যে কাশ্মীরের ছেলেগুলো আর সন্ত্রাসবাদী সংগঠন জয়েন করে না, আমাদের যেটা আছে। তারপর ওইদিকে বালুচিস্তান করে না, আপনার পাঠানগুলো ছেলে করে না, তাহলে আপনি কোত্থেকে আনেন? ওই আপনার সিন্ধ থেকে কেউ আসে না, আপনার যেটা জায়গা আছে ওর মধ্যে থেকে কিছু লোক আনেন। এই পাকিস্তান টেরর ফ্যাক্টরি যেটা আমরা বলছি, সন্ত্রাসবাদের যেটা ফ্যাক্টরি আছে, ক্লোজ ডাউন বিকজ ম্যাটেরিয়াল নেই। এই যতগুলো সন্ত্রাসবাদী লোক দেখলেন, ওরা পুরনো। তো উই হ্যাভ গিভেন এ ডিসাইসিভ ব্লো, ডিসাইসিভ ধাক্কা দিয়েছি আমরা ওদের টেরর ফ্যাক্টরি ইন পাকিস্তানকে। এটা আপনার সঙ্গে আজকে প্রথমে বলে দিলাম। দ্বিতীয় দেখুন, আজকে ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি। আপনি যদি পাকিস্তানের ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি, যে স্ট্যামিনা আমরা বলি, কালমিনেশন পয়েন্ট বলি, আপনাকে আগে বলে দিই, পাকিস্তান বেশি দিন চলবে না। ওরা 71-এ যখন এক্সট্রিম ইন্ডিয়ার সঙ্গে লড়লো, 93,000 সোলজার আমাদের কাছে ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল, ওদের জওয়ানগুলো আমাদের কাছে এসেছিল। আমি আবার বলে দিচ্ছি, এই বালুচিস্তানের কথা বারবার আপনাকে বলছি, পাকিস্তান আর এই মধ্যে একটা বালুচের জায়গায় আসছি। কর্নেল শ্রীবাস্তব, আমি একটু ইন্টারাপ্ট করলাম, আপনি কাইন্ডলি আমার সঙ্গে থাকুন। এদিকে আপনাদের জানিয়ে রাখে, এই মুহূর্তের একটা অন্যতম বড় খবরও পাচ্ছি আমরা। ভারতের হামলা চালাতে সে মুখ পোড়ালো পাকিস্তান। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, পাক বায়ুসেনার F-16 ধ্বংস করলো ভারত। রাজস্থানের জয়সালমের, সেখানে পাকিস্তানের ফাইটার জেট গুঁড়িয়ে দিল ভারত। পাক পাইলটকে জীবিত অবস্থায় কবজা করেছে ভারত। আর এদিকে শুধুমাত্র F-16ই নয়, জোড়া F-17 বিমানও হারিয়েছে পাকিস্তান, এবং পাকিস্তানি সেনাবাহিনী সেটা স্বীকারও করেছে, মেনেও নিয়েছে। অপারেশন সিন্দুরে ভারতের প্রত্যাঘাত, আর সেই প্রত্যাঘাতেই জোড়া F-17 ধ্বংস। একাধিক পাক সেনার মৃত্যু, তাও মেনে নিয়েছে পাকিস্তান। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং তুলে ধরবো আপনাদের সামনে। শুধু জম্মুতেই পাকিস্তানে 8টা মিসাইল ধ্বংস করলো ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সাতওয়ারি, সাম্বা, আরিসপুরে ভেঙে পড়লো পাক মিসাইল। আর্নিয়াতেও ধ্বংস করা হলো পাক মিসাইল। সেই ছবি তুলে ধরছি যেমন আপনাদের সামনে, সেই তথ্য ইনফরমেশন আপনাদেরকে আমরা দিচ্ছি। এই মুহূর্তের বিগ ব্রেকিং বড় খবর, শুধুমাত্র জম্মুতেই পাকিস্তানের 8টা মিসাইল ধ্বংস করলো ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সাতওয়ারি, সাম্বা সেক্টর, আপনারা জানেন এই সাম্বা সেক্টর, গতকাল রাতে এই সাম্বা সেক্টর দিয়ে জঙ্গি ঢোকানোর অনুপ্রবেশের চেষ্টা করছিল পাকিস্তান, যদিও সেই পাকিস্তানের ষড়যন্ত্র বানচাল করেছে ভারতীয় সেনা। সাতওয়ারি, সাম্বা, আরিসপুরায় ভেঙে পড়লো পাক মিসাইল। আর্নিয়াতেও ধ্বংস করা হলো পাক মিসাইল। শুধুমাত্র জম্মু সেক্টর, সেখানে 8টা মিসাইল ধ্বংস করলো ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। কর্নেল শ্রীবাস্তবের কাছে চলে আসবো। কর্নেল শ্রীবাস্তব, একের পর এক জয়ের খবর। ইন্ডিয়া জিতছে, এবং কখন জিতছে? আই রিপিট, ইন্ডিয়া শান্তিপ্রিয় দেশ, তারা কখনো নিজে থেকে অ্যাটাকে যায় না। সংযম অনেক দিন ধরে ছিল,
পেহেলগাঁওয়ে অতগুলো নিরাপরাধ পর্যটক, তারপর পুঞ্চ সেক্টরে সিভিলিয়ান 16 জন, এই সমস্ত প্রাণ মৃত্যুর বদলা এবার ঠিক যেরকম বলেছিল কর্নেল শ্রীবাস্তব যে চুন চুনকে উই উইল হান্ট দেম ডাউন থ্রু ডাস্ট অ্যান্ড স্টর্ম। জয়সলমীর তার সব থেকে বড় উদাহরণ। ঠিক ডাস্ট অ্যান্ড স্টর্মের মধ্যে থেকে এয়ার ডিফেন্স সিস্টেম নামিয়ে আনলো ফাইটার জেটকে পাকিস্তানে। কর্নেল শ্রীবাস্তব বলুন। হ্যাঁ ঠিক যেটা বলছিলাম। দেখুন আমি আপনাকে বলে দিই, গত দুদিন ধরে আমরা সার্ভে করছি, মানুষের সঙ্গে কথা বলছি, একটা জন জাগরণ আছে। মানুষ বলছে আমরা খুব গর্বিত, আর গর্বিত আমাদের ভারতীয় ডিফেন্স ফোর্সেস নয়, যারা মিসাইল বানাইছে ওই সায়েন্টিস্টের উপর, যারা আমাদের বিএসএফ, এখন বিএসএফ তো অপারেশনই করেনি, আইবিতে সব এতগুলো কিছু হয়ে গেল, বিএসএফ ও যুদ্ধ করবে, ওরাও প্রস্তুতি নিয়েছে। আমাদের সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যতগুলো ইনস্টলেশন আছে হাই ডিগ্রি অফ সিকিউরিটি দেওয়া হয়েছে। আমাদের ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটি, আমাদের মাতৃশক্তি যেরকম আপনারা যারা আছেন আজকে ইন্ডিয়ায় না পুরো বিশ্ব তাকাচ্ছে। যখন ফরেন সেক্রেটারি পাশে আমাদের দুটো আমাদের লেডি অফিসার, যত মহিলা অফিসার আমাদের যখন কথা বলছেন, আমাদের বুকে গর্ব থেকে উঠে যাচ্ছে, বলছে ভাই দেখো আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের এইটার মধ্যে আমাদের মহিলা শক্তি, আমাদের মাতৃশক্তি, আমাদের যেটা আছে ওটা তুমি দেখো। আমাদের রাস্তায় রাস্তায় যতগুলো আমাদের মা বোনরা আছেন ওদের মধ্যে একটা জনজাগরণ আমরা দেখতে পাচ্ছি। সবাই বলছে ইয়েস, আমরা অনেকদিন ধরে অপেক্ষা করলাম, এবার যদি কেউ পালগাঁও যায় ও আমাদের ছেলেগুলোকে গুলিবিদ্ধ হয়ে আসতে হবে না। যখন আমার মা বোনরা যাবেন ওদের সিঁদুর মুছে যাবে না, আমরা আমাদের মাটিতে যেখানে আছে ওখানে যাব। এই পাকিস্তানের টেরর ফ্যাক্টরি শেষ হলো, এই এত তাড়াতাড়ি ওর ওয়ার ওয়েজিং ক্যাপাবিলিটিটা নষ্ট হয়েছে, আমরাও বুঝতে পারছি না। আপনি দেখুন গতকাল থেকে ওদের লিডারশিপ ফ্র্যাকচার হয়ে গেছে, ওদের লিডারশিপ, পাকিস্তানের লিডারশিপের মধ্যে আপনি দেখুন একটা ফল্ট লাইন চলে এসছে। আর আপনারা সবাই তো দেখাচ্ছেন জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি ওকে বলছেন কি হি হ্যাজ টেকেন ওভার। না, এখন তো এটা সম্ভব নয়, এটা ওয়ার চলছে আর খুব জোরে ওরা চালাচ্ছে আমাদেরকে। এটা বুঝে নেবেন না যে ওয়ার ওখানে হচ্ছে না। গ্রাউন্ড ফোর্সেস আমাদের আছে লাইন অফ কন্ট্রোলে, জবরদস্ত জবাব দিয়েছে, জবরদস্ত জবাব দিয়ে আমরাও ক্যাজুয়ালিটি। আর এই যে কর্নেল শ্রীবাস্তব যেটা আমরা বারবার বলছি যে জবরদস্ত বা পরাক্রম, সেই প্রত্যাঘাতে রিটালিয়েশনে কিভাবে আমরা পরাক্রম দেখিয়েছে ভারতীয় সেনা। আর ঠিক এই জায়গাটা বলছিলাম, এই যে আমাদের ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সিস্টেম অ্যাক্টিভেট করা যায় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত মানে সহজভাবে ট্রাকে করেই সেটাকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়। এটা ভারতের জন্য কত বড় অ্যাডভান্টেজ, তারও বেশ কিছু ছবি তো আমরা পেয়েছি। একের পর এক পাক মিসাইল ধ্বংস করা হচ্ছে এবং শুধু তাই না, একের পর এক অ্যাটাক আটকে দিচ্ছে। দেখুন এটা আমরা বলি স্ট্র্যাটেজিক মোবিলিটি, এটা অ্যাটাক কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাক হয়। এরা যে রাডার গুলো আপনার ট্র্যাক করছে ওরাও ট্র্যাক হয়ে যাচ্ছে। এইটাই তো অনেক বড় একটা সহজ নয় যেরকম আমরা টেলিভিশন চ্যানেলে দেখছি। এর পিছনে মানুষের রক্ত আছে, এর বসে মানুষের ঘাম আছে, এর মধ্যে আমাদের ভারতীয় মানুষের মেগা আছে, রাইট? তো এই যে রাডার গুলো যখন খুলেছে ওরাও সিগনেচার দিচ্ছে, কিন্তু এদের কাছে স্ট্র্যাটেজিক মোবিলিটি আছে। এদের স্ট্র্যাটেজিক মোবিলিটি আপনার গ্রাউন্ডে আছে, বাতাসে আছে, আর আমাদের সমুদ্রে আছে। তো এইটা পাকিস্তান এখন 3 তরফ থেকে আমরা ওকে ঘিরে ফেলেছি। ও একটা আমাদের সঙ্গে লড়াই করার জন্য যা করছে ওটাকে পে করতে হচ্ছে। দে হ্যাভ বিন আইসোলেটেড ভেরি ব্যাডলি। আপনি কি করে পাচ্ছেন খবরটা তুর্কি যেটা আপনার ওটা জঙ্গি জাহাজটা এসছে বিকজ অফ দ্য কার্গো লিস্ট? নো, এটা বিকজ আমাদের সার্ভেলেন্স সিস্টেম ইজ সো স্ট্রং নাও। আর আপনি তো দেখালেন পাঞ্জাবে এখন ওদের এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমকে ধ্বংস করা দেওয়া হলো। এটাই বলি যুদ্ধটা হয় জানেন ফেজে হয়, অনেকগুলো এদের আমাদের ফেজ হয়। এই ফেজে প্রথম ফেজ ছিল পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করা, পাকিস্তানের ড্রোন ক্যাপাবিলিটি নষ্ট করা, মিসাইল লঞ্চিং ক্যাপাবিলিটি নষ্ট করা, আর ওদের হাওয়াই জাহাজকে নষ্ট করা। এর মধ্যে আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা হয়েছে, যার মধ্যে আপনাদের আর্মি, এয়ারফোর্স, নেভি, আমাদের ডিআরডিও সায়েন্টিস্ট গুলো ছিল, ওয়ান্ডারফুল কজ।
আমি ঠিক এই জায়গাটা আসছিলাম কর্নেল শ্রীবাস্তব, এই যে এখন ইলেকট্রনিক ওয়ারফেয়ার এটা অত্যন্ত অভ্যস্ত আমরা দেখেছি, আমরা ড্রোন ওয়ার দেখছি, আমরা একের পর এক হাইপারসনিক সুপারসনিক মিসাইল নিয়ে অ্যাটাক করা দেখছি এবং আমাদের কাছে স্ক্যাল্প রয়েছে, আমাদের কাছে হ্যামার রয়েছে, আমাদের কাছে হেরন রয়েছে, একের পর এক ব্রহ্মাস্ত্র রয়েছে, ব্রহ্মোস রয়েছে আমাদের কাছে। আমাদের কাছে 140 কোটি মানুষের শুভেচ্ছা আছে, ওদের আমাদের কাছে আছে কি তোমরা যাও যুদ্ধ করো, তুমি নামাক নিশান এর জন্য যুদ্ধ করবে, পেছনে আসলে যুদ্ধ বিজয় হবে, নাহলে তিরঙ্গাতে তোমরা লিপ্টে আসবে। এইটাই আমাদের গৌরবের বিষয়। প্রত্যেকটা মা বোন আজকে রক্ত তিলক লাগিয়ে দিয়েছেন, ওরা বলে দিয়েছেন মোবাইল ফোন অফ করো, তোমরা যেখানে আছো তোমাদেরকে আমাদের রণচন্ডী, আমাদের মহাকাল, আমাদের মা কালী সব তোমাকে রক্ষা করবে, যাও লড়ো। আর এটা আপনি প্রুফ দেখছেন, আপনি 48 আওয়ার্সে পাকিস্তান ফাইটিং ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি আপনি দেখছেন ডিগ্রেডেড, এটা শেষ হওয়ার পথে আছে। কতদিন ওরা লড়তে যাবে এটা আমরা জানি না, কিন্তু লড়াই তো হবে। কেন যে ফাইটিং ইন বিল্ড আপ এরিয়া, আমরা যখন লাহোরে যাব বা সিয়ালকোটে যাব, ভাওয়ালপুরে যাব, করাচিতে যাব, এটা একটু ডিফিকাল্ট হবে। কিন্তু এবার আপনাকে বলে দিই, যারা গুজব ছাড়িয়েছিলেন ওরা বলেছিলেন এত খরচা করে কি লাভ, যখন তোমরা ক্যাপচার করবে আবার ফেরত দিতে হবে, ये भारत अभी रिटर्न नहीं करेगा। এবার আমরা যে মাটিটা আমরা করব এটা আমরা রিটার্ন করব না। আমরা দুটো জিনিস দেখতে চাই, আজকে আমরা ভারতীয়রা দুটো জিনিস দেখতে চাই। একটা জিনিস যেটা আপনি দেখালেন যে ওদের পাক ওদের এয়ারফোর্সে একটা জীবিত একটা পাইলট আমরা ধরেছি, এটা আমরা বলি বডি কাউন্ট। এই যে 27 জন লোকের আমাদের বলিদান হয়েছে, আমরা চাই যে এক से मैं लाख लड़ाऊं तब मैं गुरु गोविंद सिंह कहलाऊं। এই যে 27 জনের যেটা ওরা মেরেছে, ওর জন্য আমরা 27 লাখ মানুষকে নিয়ে আসবো ওখান থেকে, ওয়ান। আর দ্বিতীয় আমরা চাই জমিন জমিন আর জমিন আমরা ছাড়বো না। এবার জমিন যেটা আমরা দখল করবো আমরা ওটা দিচ্ছি না ওদেরকে। আর এর মধ্যে চায়না দেখতে আছে, পাকিস্তান দেখতে আছে, ওদের মানুষ। আপনাকে তো বললাম যদি বালুচিস্তানে যেটা বিদ্রোহটা অভ্যুত্থান যেটা হয়েছে এটা সৎ থাকে, তাহলে পাকিস্তান আর্মি একটা বড় পদাতিক সেনা যেটা বালুচ রেজিমেন্ট বলি ওটা সাফ। আমরা শুধু করাচি ব্লকেট করেছি, কিন্তু গোদার পোর্টের কি হবে? চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর শেষ, গ্যাস শেষ, তাহলে ওদের একটা বহুত বড় ধাক্কা আপনার পাকিস্তান আর্মি এন্ড পাকিস্তান নেশনকে লেগেছে। এইটাই হতে চলেছিল। আমরা একটা বিকাশের পথ নিয়েছিলাম, ওরা বিনাশের পথ নিয়েছিল। আমরা অগ্রসর হয়েছিলাম আমাদের শিক্ষা, আমাদের হেলথ, আমাদের নারী শক্তি, আমরা সবাইকে আমরা প্রমোট করেছিলাম। আর ওখানে ওরা প্রমোট করেছিল মৌলবাদী লোক, যার মধ্যে কর্নেল শ্রীবাস্তব আমি আসছি আপনার কাছে, আমি ফিরছি, আবারও আসবো। আর এদিকে আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে ভারতের একের পর এক প্রত্যাঘাত, আর ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান থরহরিকম্প, আরো বড় হামলার আশঙ্কা। খালি করা হলো পাকিস্তানের পাঞ্জাব সীমান্তবর্তী এলাকা, পাক পাঞ্জাবের শাকরগড় সম্পূর্ণ খালি করলো পাকিস্তান। ভারতের প্রত্যাঘাতে রীতিমতো থরহরিকম্পর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের সামনে তুলে ধরছি। আরো বড় হামলার আশঙ্কা করছে পাকিস্তান এবার, আর তাই খালি করা হলো পাকিস্তানের পাঞ্জাব সীমান্তবর্তী যে সমস্ত এরিয়া রয়েছে সেখানে পাক পাঞ্জাবের শাকরগড় সম্পূর্ণ খালি করলো পাকিস্তান। আর আপনাদের আরো একটা খবর জানাই, তুরস্ক যে পাকিস্তানের এই পাপের দোসর তার প্রমাণ তো আমরা আগেই পেয়েছিলাম। HQ এয়ারক্রাফট সেখানে গিয়েছিল, কিন্তু গতকাল রাতে আরো একটা নতুন ডেভেলপমেন্ট আসছে। করাচিতে পৌঁছেছে তুরস্কের কার্গো বিমান। রাত 12টা নাগাদ করাচি বিমানবন্দরের নামে তুরস্কের এই কার্গো। কিন্তু এই কার্গোতে কি আছে সেই নিয়ে পাকিস্তান এবং তুরস্ক দুই দেশে মুখে কুলুপ এঁটেছে। পাকিস্তান সেনাবাহিনীতে কু সূত্রের খবর যে খোঁজ পাওয়া যাচ্ছে না নাকি পাক সেনাপ্রধান আসিম মনিরে জেনারেল শাহরিয়ার শামশাদ মির্জাকে পরবর্তী সেনাপ্রধান। দ্রুত পাক সেনার ক্ষমতার হাত বদল, বাংকারে লুকিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেই খবরও আসছে।